নমস্কার, মৌমিতার হেসেলে আমার সকল বন্ধুদের আবারও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সঙ্গে একটা ভোলা মাছের রেসিপি শেয়ার করছি। দুপুরবেলা এই গরমে এরকম একটা মাছের ঝোল যদি থাকে, কথা দিচ্ছি দেখবেন আর কিচ্ছুটি লাগবে না। আমসি দিয়ে ভোলা মাছ আগে কখনো খেয়েছেন কিনা জানি না, তবে যদি খেয়ে থাকেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। কিভাবে আজকে আমি এই ভোলা মাছটা বানিয়েছি দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। তার জন্য আমি এখানে 700 গ্রাম মতো ভোলা মাছ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছটা নিয়ে নেবেন। আপনারা ভোলা মাছ চাইলে অন্য কোনো মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, ভীষণই খেতে ভালো হয়। আর একেবারেই ঘরোয়া একটা রেসিপি, দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। মাছটা প্রথমেই ম্যারিনেট করে নিচ্ছি। এটা কমন, সবাই জানি মাছটা প্রথমে লবণ হলুদ দিয়ে মেখে রাখতেই হয়, তা না হলে মাছের টেস্ট একেবারেই আসে না। তাই দেখুন, মাছটাকে প্রথমেই লবণ হলুদ দিয়ে মেখে 10 মিনিট মতো রেখে দেবো, যাতে করে মাছের মধ্যে লবণটা চলে যায়। আর মাছের মধ্যে লবণ না গেলে কিন্তু মাছের টেস্ট একেবারেই পাওয়া যায় না, তাই লবণটা একটু আগে থেকেই মেখে রাখতে হয়। প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নিলাম, তারপরেই আসছি দেখুন আরও কী কী মশলা ব্যবহার করছি সেটা দেখতে থাকুন। সুন্দরভাবে মাছটা দেখুন ম্যারিনেট করা হয়ে গেছে, এবারেই সরিয়ে রাখছি। এদিকে একটা বাটি নিয়েছি, এর মধ্যেই দিচ্ছি একেবারেই ঘরোয়া মশলা। 1 টেবিল চামচ জিরে, আর দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সর্ষে, আর দিয়ে দেবো ঝালের জন্য কয়েকটা শুকনো লঙ্কা। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সর্ষে দিতে পারেন, কালো সর্ষের ব্যবহারও করতে পারেন। মশলাটা প্রথমে ভালো করে বেটে নেব। আর এদিকে নিয়েছি আমসি। আমসিগুলো দেখুন সুন্দরভাবে বেশ কয়েকটা নিয়েছি, যেহেতু পুরানো তাই প্রথমেই কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে, তাহলে খুব সুন্দর সফট হয়ে যাবে। একটু প্রথমে ধুয়ে জল ফেলে দেব, তারপর ভিজিয়ে রাখবো। রান্নার জন্য দেখুন এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিলাম, তার মধ্যে ভালো করে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি একে একে মাছগুলো। মাছগুলো দিয়ে বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর তেলটা লক্ষ্য রাখবেন যেন ভালো করে গরম হয়, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এই মাছ খুবই নরম হয়। তাই মাছগুলো যখনই ভাজবেন একটু খেয়াল রেখে ভাজবেন। একটা দিক হয়ে গেছে, আবারও উল্টে দিচ্ছি, দিয়ে দুটো দিক বেশ ভালো করে লাল লাল করে প্রথমেই ভেজে নিতে হবে। এখানে বলে রাখি, যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে যখনই নিত্য নতুন কোনো রেসিপি পোস্ট করব আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যাবে। আর আমি সাধারণত ঘরোয়া রান্নাগুলোই শেয়ার করে থাকি, যাতে করে রোজ দিন প্রত্যেক দিনের যে রান্নাগুলো আমরা করি একটু অন্যরকম টেস্ট হবে। তাই মাছগুলো দেখুন সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিলাম। সব মাছগুলোই দেখুন এইভাবে ভেজে আর তুলে নিচ্ছি। সব মাছগুলো তোলা হয়ে গেছে, পরের ব্যাচটাও ঠিক একইভাবেই ভেজে নেব। এইরমভাবে ভোলা মাছের রেসিপিটা একবার ট্রাই করুন, যারা ভোলা মাছ খায় না তারাও দেখবেন চেয়ে চেয়ে খাচ্ছে, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। পরের ব্যাচটাও দেখুন একইভাবে ভেজে তুলে নিলাম, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই অ্যাড করছি বেশ খানিকটা রসুন, তবে আমি রসুনটা আজকে বেটে দিইনি, রসুনটা আজকে থেঁতো করে দিয়েছি। থেঁতো করা রসুন, আর এর সাথেই দিয়ে দিচ্ছি দেখুন থেঁতো করা একটা পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজটা কিন্তু গ্রেট করেও নিতে পারেন, কিংবা একেবারে মিহি করে চপড করে নিতে পারেন। তবে মশলাটা কিন্তু বেটে দেবেন না, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হবে। এরম থেঁতো করে দিলে দেখবেন রান্নার টেস্টটা অন্যরকম হচ্ছে। দিয়েই বেশ ভালো করে প্রথমেই কিন্তু পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি। দেখুন সুন্দরভাবে পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে। তারপরে এর মধ্যে অ্যাড করছি আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাই। বিশেষ কোনো মশলা অ্যাড না করেই এইভাবেই মাছের টক ঝালটা কিন্তু বানিয়ে নিতে পারেন। দুপুরবেলা ভাতের সঙ্গে দুর্দান্ত খেতে লাগে, আর এই গরমে একটু টক টক রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাই বলবো দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম একটা মাছের টক ঝাল বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত টেস্ট হয়। বাড়ির সবাই দেখবেন ভীষণ মজা করে খাচ্ছে।
মশলাটা দেখুন সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি কালারের জন্য অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে আবারও বেশ ভালো করে খানিকক্ষণ রান্না করে নেব। তবে খুব বেশি সময় রান্নাটা করতে যাবেন না। এই সময় রান্নাটা লো ফ্লেমে করবেন আর অল্প একটু সময় রান্না করবেন, তা না হলে সর্ষে দেওয়া আছে, রান্নাটা কিন্তু তেতো হয়ে যেতে পারে। দেখুন সুন্দরভাবেই মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজানো আমসিগুলো, আর তার সঙ্গেই অ্যাড করব বেশ খানিকটা জল। এই রান্নাতে ঝোলটা একটু বেশি রাখবেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। দেখুন একটুখানি জলটা দিয়ে প্রথমে মিশিয়ে নিয়েছি। এবারেই পরিমাণ অনুযায়ী জলটা আমি অ্যাড করব। যেহেতু অনেকটা মাছ, তাই জলটা একটুখানি আমি দেখুন বেশিই দিলাম। দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে করে আমশিগুলো আরও সুন্দর সফট হয়ে যায় আর টকটাও বেশ ভালো করে বের হয়। তবে এই রান্নায় আমি কিন্তু দেখলেন লবণ ব্যবহার করিনি, কারণ আমশির মধ্যে কিন্তু অনেকটাই লবণ থাকে। তারপর দেখেই লবণ দেবেন, তা না হলে কিন্তু লবণের ভাগটা বেশি হয়ে যাবে আর রান্নার টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যাবে। আমশিটা সুন্দরভাবে ফুটে গেছে, তারপরে এবার দেখুন মাছগুলো একে একে সব দিয়ে দিলাম। আর এই মাছটা দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করার কোনো প্রয়োজন নেই। ১ থেকে ২ মিনিট ফুটিয়েই নামিয়ে নিতে হবে, কারণ এই মাছ ভীষণই নরম হয়। অল্প একটুখানি ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই রান্নাটা একেবারেই রেডি। এবারেই দুপুরবেলা ভাতের সাথে জমিয়ে খাওয়া দাওয়া করুন। ভীষণই ভালো লাগে এই ভোলা মাছের রেসিপিটা। চাইলে আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগছে। আর আমি যেভাবে বানিয়েছি এইভাবেই বানানোর চেষ্টা করবেন। আর কেমন হলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু কোনোভাবেই আপনারা ভুলে যাবেন না। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছিল আর দেখতেও কতটা সুন্দর হয়েছিল। এবারেই গরম গরম ভাতের সাথে খেয়ে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই জানিয়ে যাবেন, আর খারাপ লাগলেও কিন্তু জানিয়ে যেতে ভুলবেন না। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আত্মীয় বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরের কোনো রেসিপিতে।